খেতে এসো, তাড়াতাড়ি শুয়ে পড়বো আজ, তার উপর আবার লোডশেডিং। হ্যাঁ, আমি আসছি আসছি। তাড়াতাড়ি চলে এসো। তুমি বাড়ো, আমি আসছি, এক্ষুনি আসছি। যা বাবা, মোমবাতিটা কিভাবে নিভে গেল? ডায়েরিটা কিভাবে খুলে গেল? পেন, কিরে, আমায় ভুলে গেলি? কি গো, কি গো, হ্যাঁ কি এত ভাবছো? নীরু, তুমি যখন আমাকে ডাকলে না, তখন আমি ডায়েরিটা বন্ধ করে রেখে গেছিলাম। মোমবাতিটাও জ্বলছিল, কিন্তু যখন ফিরে এলাম না, দেখছি ডায়েরিটা খোলা, পেনটা এখানে পড়ে মোমবাতিটা নিভে গেছে। তার মানে? আর আর এই যে লেখাটা, এটা এটা আমার নয় নীরু। কি বলছো? তোমার নয় মানে? নীরু, তোমার অভির কথা মনে আছে? হ্যাঁ। তুই কি আমাকে সেদিনটা ঝোলাতে চাইছিস? মানে কোনো প্ল্যানের কোনো মাথা মুন্ডু নেই, তাই আরে তো? না রে বাবা, আমি এরকম কোনো কিছু বলছি না। তুই ভাব, সেটাই তো বলছিস। আরে তুই আমাকে, আমি প্ল্যানটা রেডি করলাম, তুই পুরো ভেস্তে দিবি সেই প্ল্যানটাকে। তুই সেদিন যা করেছিস, অসাধারণ কাজ করেছিস ভাই। কি হলো? আর আর ক্লাস ক্লাস ক্লাসই থেকে যাবে, আমার আর কোনোদিন বলা হয়ে উঠবে না। ধুর। তোর ভাই থাকতে এরকম তোর মুখে কথা, দাঁড়া এক্ষুনি আস। আরে দাদা যাস না।
আরে ফোনটা দে না ভাই। না, ও ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তোর কাজ হয়ে গেছে। এরপর এর মধ্যে ফোন নাম্বার আছে, ফোন করবে। আর মেয়েটির নাম হচ্ছে নিরুপমা, ঠিক আছে? এটা মনে রাখো আর চালিয়ে যাও। তোমার ভাই তোমার জন্য কাজ করে দিয়েছে, এসব আর শুনতে চাই না, ঠিক আছে? আর এরকম বলবি না যে আমার ক্লাসই থেকে যাবে, এরকম কোনো কিছু বলার দরকার নেই, ওকে? তুই না পারিসও ভাই। হ্যাঁ, আমি না বললে কে পারবে ভাই? আমি যদি আজকে এই সময় দাঁড়িয়ে না পারতাম, তাহলে তোর কি চিরকুমার থেকে যেতে হতো। মানে ভাবতে পারছিস কিরকম একটা? না সবই ঠিক আছে, মনটাও বেশ ভালো হয়ে গেল। Yes. একটা কথা বলি, চল হ্যাঁ। এবার কাকার দোকানে যাই, চল চা খেয়ে কাকার আসি। দোকানে এখন চায় মন ভরবে ভাই? কেন? এখন চায় মন ভরবে না, এখন দরকার হচ্ছে সেলিব্রেশন। সেলিব্রেশন? আরে এনজয়মেন্ট হবে, এত বড় একটা জিনিস হলে একটা এনজয়মেন্ট হবে না? কি হবে সেলিব্রেশন করবি? বুড়ো সাধু শরণাপন্ন হবো। হ্যাঁ, পুরো সাধু। ওল্ড মং রে ভাই, ওল্ড মং। ও হো 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 হো। চল 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 চল। Cheers. তো তোর যদি এই রিলেশনটা ঠিকঠাক হয়ে যায় না, তাহলে আমি বলবো তুই নিরুপমাকে বিয়েটা করে দিস। কারণ আমার মতে সম্পর্কটা ভালো হবে। সবই বুঝলাম, কিন্তু তুই আজকে যা কাজটা করলি ভাই, আমি স্বপ্নেও ভাবিনি যে এটা হবে বলে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তার জন্য তো আমি আছি ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমিও থ্যাংক ইউ বলে দেবো। বাহ, ও হয়ে গেছে। এই জাদুই আলাদা ভাই। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, হুম। তোর কি নিজের এক্সের কথা মনে পড়ছে না? সত্যি কথা বলবি, একদম সিরিয়াস ভাবে। না সেরকম কিছু নয়, তবে আমার যে মেন উদ্দেশ্যটা না, সেটা হচ্ছে তোদের বিয়েতে সারা কবজি ডুবিয়ে খাওয়া, ঠিক আছে? ওটা হলো আমার মেন উদ্দেশ্য। এবারে বাকি সব মনে ফোনে পড়ে না। ঠিক আছে, তুই একদম কথা বলানোর একদম মাস্টার পিস। কথা কথা ঘুরিয়ে লাভ নেই ভাই। এই কটা বাজে? হ্যাঁ, বেজে গেল 12:30 বাজছে ভাই। এই, বাড়িয়ে যেতে হবে এবারে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি কিছু কাজ আছে, এই হয়ে গেল, এটা কি করবো কে জানে বলে। সাবধানে যাস, বিদায় বন্ধু। সাবধানে যাস। অবশ্যই অবশ্যই, একদম সাবধানেই যাও, কোনো অসুবিধা নেই। বিদায় বন্ধু, ভালো থেকো, আবার দেখা হবে। সাবধানে যাবি, একদম। গিয়ে ফোন করবি। তোর এই বিদায় বন্ধু, এই কথাটা যে চিরকালের মতো বিদায়ে পরিণত হবে, আমি আমি কোনোদিন আশা করিনি। আর যদি তোর সঙ্গে আমি সেদিন থাকতাম, তোকে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসতাম। তোর আমি কিচ্ছু হতে দিতাম না, কিচ্ছু না। ভালো থাকিস।
আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি যে তুই কেন এসেছিস। তুই আমাকে একটু সময় দে বন্ধু, আমি তোকে কাল সব দিয়ে আসবো, সব দিয়ে আসবো। বন্ধু, তুই এটার জন্য এসেছিলি না? আমি জানি, আমি সব বুঝতে পেরেছি। ভালো থাকিস বন্ধু, বিদায় বিদায়।